ভোটের ফল প্রকাশের পরই ফের রক্তাক্ত বাংলা। খুন হতে হলো তৃণমূল নেতাকে। হ্যাঁ, ঠিকই শুনছেন। বাংলায় যখন দিকে দিকে সবুজ ঝড়, সেই সময় কিনা শাসক দলের নেতাই খুন হয়ে যাচ্ছেন। কি ভয়াবহ পরিস্থিতি ভাবুন তো। সোনারপুরে তৃণমূল নেতাকে খুন করার অভিযোগ সামনে এসেছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের সোনারপুর উত্তর বিধানসভার নরেন্দ্রপুর থানার খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জেলেভেরির ঘটনা। এই পঞ্চায়েতেরই প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিলেন মৃত প্রসেনজিৎ সাহা। স্থানীয় মানুষ এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে যে লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরেই বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় প্রসেনজিৎকে, আর তারপর তাকে খুন করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে প্রসেনজিৎ পঞ্চায়েতের প্রাক্তন সদস্য ছিলেন, তবে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাননি তিনি। তারপরও অবশ্য তৃণমূলের সঙ্গেই ছিলেন প্রসেনজিৎ। এলাকায় দলের কাজ করতেন। কে বা কারা তাকে এইভাবে খুন করলো তা বুঝতেই পারছেন না কেউ। তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে দলেরই সহকর্মীদেরকে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ফের একবার প্রকাশ্যে। যদিও পরিবারের পক্ষ থেকে যে বিষয়টা জানা যাচ্ছে যে প্রসেনজিৎকে কিন্তু ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয় এবং তারপর তাকে এইভাবে খুন করা হয়েছে। পরিবারের তরফ থেকে আরও বলা হচ্ছে যে সকাল থেকে নাকি বিভিন্ন রকমের গালিগালাজ করা হয়। বিষয়টি প্রসেনজিৎ সাহার স্ত্রী পুলিশ এবং প্রশাসনকে জানিয়েও ছিলেন, কিন্তু তারপরেও কোনো সুরাহা হয়নি। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে খুন করা হয়েছে বলেই পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। প্রসেনজিৎ সাহার স্ত্রী তিনি কি বলছেন শুনুন। আজকে সকাল থেকে রেজাল্ট আউট হওয়ার পর থেকে সামনে আমার বাড়ির সামনে এসে গালিগালাজ, আমার বাড়িতে ক্যামেরা আছে, সব রেকর্ডিং আছে। গালিগালাজ থেকে শুরু করে অকথ্য ভাষা, বাড়িতে ঢিল ছোড়া, সবকিছু করতে শুরু করেছে। আমাদের পাড়ায় থাকে তুলসী মালিক, বুদ্ধ মৃধা, সুকুমার পুরকাইত, এদিকে নামগুলো আমি ঠিক সুশান্ত পাল, সুশান্ত ঘোষ, আর আমাদের যে পঞ্চায়েত মেম্বার ওনার নাম সঞ্জয় মিস্ত্রি। হ্যাঁ, সরি, কমল অধিকারী। আমি না অ্যাকচুয়ালি সব পুলিশ পাড়ার ওখান থেকে এসেছে, তো এরা সব সঞ্জয় মিস্ত্রি যে পঞ্চায়েত মেম্বার, ফিরদৌসি বেগম, সব তৃণমূলের লোক। আমার স্বামীও তৃণমূল করতো। গতবার পঞ্চায়েতে ওনাকে টিকিট দেওয়া হয়নি, ওনার পরিবর্তে সুশান্ত পাল এই টিমটাকে টিকিট দেওয়া হয়েছে, যার জন্য ওদের একটা আক্রোশ। প্রত্যেকদিন প্রসেনজিৎ সাহাকে থ্রেটিং করছে। ইভেন কি যেদিন ভোট দিতে গেছি, ভোট দিতে বারংবার বাধা, পাড়ার অর্ধেক লোক ভোট দিতে পারেন। আমি ভোট দিতে গেছি, আমিও বাধার সম্মুখীন হয়েছি। সেখানেই আমাকে রান্নাপাড়ার কিছু ছেলে থ্রেটিং করেছে। আমি তাদের নাম বলতে পারবো না, কিন্তু দেখলে চিনতে পারবো। এবং এগুলো টোটালি আমাদের পাড়ার যে সমস্ত ছেলেরা এখন পাড়ার দেখাশোনা করছে তাদের প্রবেশনাতেই হয়েছে। আজ সকাল থেকে আমি নরেন্দ্রপুর থানাকেও ফোন করেছি। মন্টু ঘরাই বলে কেউ আমাদের বাড়ির সামনে একটা অকথ্য ভাষায় কথা বলছে। আমরা ওনাদেরকে অনুরোধ করেছিলাম যে একটু আসুন, এসে একটু আমাদেরকে একটু রক্ষা করুন, কিন্তু কেউ আসেনি। ঘটনা ঘটার পর এখন সবাই আসে। যারা আমার স্বামীকে এইভাবে মারার ফলে আমি তাদের শাস্তি চাইছি। ও প্রতিবাদ করতে গেছে যে কেন আমার বাড়ির সামনে গালিগালাজ করছিস, প্রতিবাদ করতে গেছে। সেই প্রতিবাদ করাতে আমি ছিলাম না, আমি জানি না ওকে কিভাবে মেরেছে, আমি কিছু জানি না, বাড়িতে ছিলাম। তৃণমূল
নেতা আশিস হালদার কি বলছেন শোনাবো। আমরা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। 16 বছর ধরে আমরা একই সাথে পার্টি করেছি। গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের আমরা ওখান থেকে টিকিট পাইনি। প্রসেনজিৎ শাহ ও পঞ্চায়েত মেম্বার ছিল, ওকেও দল টিকিট দেয়নি। তারপরেও আমরা দলের অনুগত সৈনিক হিসেবেই কাজ করেছি। এবারে আমরা এই নির্বাচনের ফলাফলে খুব আশাবাদী ছিলাম যে খুব দিদি আমাদের জিতে যাবেন, খুব খুশি হয়েছিলাম। কিন্তু হঠাৎ আমাকে প্রসেনজিৎ শাহ ওর স্ত্রী ফোন করে বললেন যে একটা খবর পাচ্ছি যে আমার স্বামী প্রসেনজিৎকে নাকি খুব মারধর করেছে। কারা মারধর করে? এই কিছু এলাকায় কিছু সন্ত্রাস আছে। এখন এরা আগে বিজেপি করত, তৃণমূল কংগ্রেসের হয়ে গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট পেয়েছে। এরাই টোটালি এই অঞ্চলটাকে সন্ত্রাসের একেবারে একটা আঁকড়া বানিয়ে রেখেছে। আমরা পুলিশকে নরেন্দ্রপুর থানায় অনেকবার জানিয়েছি। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আমার দোকানে পর্যন্ত, আমার অফিসে 2বার করে গুলি করলো। আমি সব জানিয়েছি, তারপরেও কেউ অ্যারেস্ট হয়নি। কাউকে যাকে নিয়ে আসা হয়েছে তাকে 40-50 জন মিলে বাড়ির থেকে ডেকে নিয়ে বেধড়ক মার মেরেছে। বাঁশ লাঠি দিয়ে বিভিন্নভাবে পিটিয়ে একেবারে নির্মমভাবে তাকে হত্যা করেছে। এই নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ শাহর একটি রিপোর্ট দেখাবো। লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হতে না হতেই কার্যত তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা ছড়ালো দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের জেরে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে অপর গোষ্ঠীর লোকেদের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় মঙ্গলবার বিকেলেই প্রসেনজিৎ শাহ নামে ওই তৃণমূল কংগ্রেস কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে অপর গোষ্ঠীর বিরুদ্ধে। আর সেই পেটানোর জেরেই কার্যত তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানার পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদেরকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে পুলিশের তরফ থেকে। পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে যেমনটা জানা যাচ্ছে, 2023 সালে পঞ্চায়েত ভোটের টিকিট পাননি প্রসেনজিৎ, অথচ 2018 সালে খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকেই তিনি ভোটে জিতেছিলেন এবং এই গ্রাম পঞ্চায়েতের সদস্য হয়েছিলেন। কিন্তু 2023 সালে দল তাকে টিকিট দেয়নি। কার্যত সেই থেকেই তিনি কিছুটা নিষ্ক্রিয় ছিলেন। তবে তৃণমূল দলই করতেন, অন্য কোনো রাজনৈতিক দলে তিনি যোগ দেননি। নির্বাচনের ফলাফল ঘোষণার দিন সকাল থেকেই কার্যত অপর গোষ্ঠীর লোকজন প্রসেনজিৎ সাহা এবং তার বাড়ির লোকজনের উদ্দেশ্যে কটু কথা বলতে থাকে এবং তাদেরকে গালিগালাজ করতে থাকে সকাল থেকে। ওই দিন বিকেলে এই ঘটনার প্রতিবাদ করেন প্রসেনজিৎ। আর এই ঘটনার প্রতিবাদ করলেই অপর গোষ্ঠীর লোকজন কার্যত বেশি করে অনুগামীদের জুটিয়ে নিয়ে এসে প্রসেনজিৎকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।